welcome to my channel. Hello friends and viewers, welcome to my channel Creative Genius. Today I will show you how to repair a light. আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি নষ্ট এবং পুরানো হয়ে যাওয়া লাইটকে আপনি সম্পূর্ণ নিজের ঘরে বসেই একটি নতুন লাইটে রূপান্তর করতে পারবেন, লাইটটিকে রিপেয়ারিং করতে পারবেন। এতে করে লাইটটি আপনাকে অনেকক্ষণ আলো দিবে। তো দেরি না করে আমরা এখন চলে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূল লাইটটা। তো এখানে লাইটটিকে আমি খুলে দেখাবো যে লাইটের ভিতরে কিছু রয়েছে কিনা। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে লাইটের ভিতরে কিছু না, এটা সম্পূর্ণ ফাঁকা। আমি যেগুলো ছিল সেগুলো সব জিনিসপত্রগুলো বের করে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন লাইটের শুধু হলুদটা পজিটিভ তার আর সাদাটা নেগেটিভ তার। তো পজিটিভ নেগেটিভ তার ছাড়া এলইডির কিছু নেই। তো আমরা এই ক্ষেত্রে যেটি ব্যবহার করবো, এর জন্য লাইটের জন্য দুটি ব্যাটারি ব্যবহার করবো। 4 ভোল্টের দুটো ব্যাটারি ব্যবহার করবো। তো 4 ভোল্টের দুটি ব্যাটারি ব্যবহার করবো। তো এই ক্ষেত্রে এখানে আমাদের কানেকশনটা একটু বুঝে নেওয়া দরকার। 4 ভোল্টের দুটো ব্যাটারি ব্যবহার করার কারণ হচ্ছে যে ডাবল পাওয়ার ব্যাটারি পাওয়া যায়। তো এখানে আমরা একটা চার্জার ইউজ করব। তো চার্জারটি হচ্ছে 1.5 ভোল্ট থেকে 12 ভোল্ট পর্যন্ত, অর্থাৎ 1.5 ভোল্ট থেকে 12 ভোল্টের যত ব্যাটারি থাকবে তা এটাতে চার্জ করা যাবে। অবশ্যই 1000 অ্যাম্পিয়ার এমএএইচ এর হতে হবে। তো এক্ষেত্রে আপনার 4 ভোল্টের ব্যাটারি ইউজ করতে পারেন। একটা সুইচ আমি ব্যবহার করব। আপনারা চার্জিংয়ের ক্ষেত্রে যে কোনো মোবাইল চার্জার ব্যবহার করতে পারেন। মোবাইল চার্জার হিসেবে আপনার চার্জার হিসেবে ব্যবহার করতে হবে। চার্জারটা যেন 4 ভোল্ট আউটপুট হয় সেটা খেয়াল রাখতে হবে। তো এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দুটো ব্যাটারি পজিটিভ এবং দুটো ব্যাটারি নেগেটিভ একত্র করে ফেলেছি। অর্থাৎ দুটো ব্যাটারি পজিটিভ এবং দুটো ব্যাটারি নেগেটিভ আমাদের প্রথমে একত্র করতে হবে। এতে করে ডাবল পাওয়ার ব্যাকআপ পাওয়া যাবে, অর্থাৎ অধিকক্ষণ আলো জ্বলবে। তার জন্য আমরা দুটো ব্যাটারি এখানে ইউজ করতেছি। এবার আমরা ব্যাটারিটিকে তার স্থানে অর্থাৎ লাইটের ক্যাচিংয়ের ভিতরে আমরা সুন্দর করে বসাবো। খেয়াল রাখতে হবে যেন ব্যাটারির পজিটিভ নেগেটিভ যেন একত্র না হয়ে যায়। যদি ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ একত্র হয়ে যায় তাহলে কিন্তু ব্যাটারি শর্ট সার্কিট হয়ে লাইটটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এক্ষেত্রে আমরা কানেকশনগুলো খুব ধীরে ধীরে এবং বুঝে শুনে কানেকশনগুলো দিব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ডিসি কট, অর্থাৎ এখানে অর্থাৎ আমরা চার্জ দিব। এটা আমরা ওই চার্জারের 4 ভোল্টের চার্জারের পিন দিয়ে প্রবেশ করাতে পারবো। এতে করে ব্যাটারিটা চার্জ হবে। তো এটা এই ক্ষেত্রে এখানে লাগতেছে। তো এখন আমরা ব্যাটারি পজিটিভ এবং ব্যাটারি নেগেটিভগুলোকে একত্র করে ফেলবো। অর্থাৎ দুটো ব্যাটারি পজিটিভ এবং দুটো ব্যাটারি নেগেটিভ একত্র করতে হবে। তো এখন আপনারা আমাদের কথা অনুযায়ী আমরা দুটো ব্যাটারি পজিটিভগুলোকে একত্র করব। এবার এখানে দেখতে পাচ্ছেন সুইচ। এখানে সুইচ মাঝে একটি তার লাগিয়েছি, সেটা কালো তার, আর পাশে একটা হালকা হলুদ সবুজ একটা তার লাগিয়েছি। মাঝে অবশ্যই তারটা লাগাতে হবে, মাঝে একটা মাস্ট লাগাতে হবে। আর পাশে যে কোনো এক সাইডের তারটা আপনি যেটা লাগার ইচ্ছা অনুযায়ী লাগাতে পারেন। তো প্রথমে আমরা এটা সিলিকন দিয়ে ভালো করে সুইচটাকে লাগাতে হয়। তো এখানে আমরা আমরা একটু চেক করে নিব যে আমাদের চার্জার থেকে কত ভোল্ট বের হচ্ছে। সেটা জেনে রাখা খুবই জরুরি। তো এখানে আমরা ডিজিটাল ভোল্ট মিটারের সাহায্যে আমরা পাওয়ারটা চেক করব যে কত ভোল্ট এটা আউটপুট হচ্ছে। তো আমাদের নিচের যে পোর্টটা রয়েছে দেখতে পাচ্ছি 11.66 বা 7, প্রায় 12 ভোল্টের কাছাকাছি। তো আমরা উপরের পোর্টটা দেখতে পাচ্ছি নেগেটিভ, আর নিচের পোর্টটা হচ্ছে পজিটিভ। অর্থাৎ নিচের পোর্টটা পজিটিভ, উপরের পোর্টটা নেগেটিভ। আমরা আবার দেখতে পাচ্ছি এটা 11.667 অর্থাৎ 12 ভোল্টের এর কাছাকাছি রয়েছে।
লাগাবো, তবে আমাদের খেয়াল রাখতে হবে যেন এই তারটার সাথে এই তারটা যেন সংযুক্ত না হয়, এতে করে বিস্ফোরণ বা শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ প্রত্যেকটি এখানে লাইনগুলি সাবধানে দেওয়া হয়েছে। যখন দেখুন যে আমরা প্রতিদিন এই তারটা সম্পূর্ণ লাগিয়ে দিয়েছি, তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো প্রত্যেকটা লাল দিয়ে এখন চার্জার করে দিতে চার্জিং লাইট লাল দেখতে লাল করতে হবে, বাকি সব কিছু হলুদ থেকে করতে হবে, হলুদ আর লাল থেকে একটা হলুদ লাল মানে করে দিতে হবে, আর সাদা বা কালো যেটা করতে হবে এখানে করতে হবে, লাগিয়ে দিতে হবে। তো এখন কিছু আমরা সঠিকভাবে করতে পারি। সুইচের মাঝে যে কালো তারটা রয়েছে আপনারা দেখেন সুইচের মাঝ আপনারা চার্জিং সার্কিটের ক্ষেত্রে যে আমরা প্রথমে লিখেছি অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন যে এটা এই লাইনটা এখানে এই লাইনটা সোলার ব্যাটারির সাথে আর মাঝখানে থাকবে নেগেটিভ। এইবার আর লাইটের যে পজিটিভ থাকবে সেটা ব্যাটারির পজিটিভের সাথে আপনারা লাগিয়ে দেবেন অর্থাৎ লাল তারের সাথে, আর লাইটের যে নেগেটিভ সাদা সেটা সাদা সুইচের এই টার্মিনাল একটা তার সাথে লাগাবেন, আর আরেকটা থাকবে আরেকটা লাইন যাবে ব্যাটারি নেগেটিভের সাথে। তো এভাবে আমরা সার্কিট দিলাম। তো এবার আমরা এটা করব, আমরা এইটা বসানোর আগে একটা ছোট্ট কাজ করে নেব। আমরা এখানে প্রত্যেকটাই ঝালাই করে নেব সুবিধা থেকে, যাতে করে কোনোভাবে তারগুলা ঢোকার সম্ভাবনা না থাকে। প্রত্যেকটা সাথে নতুন লাগিয়েছি। আমরা ট্যাপ দিয়ে এটা সুন্দর করে আমরা মুড়ে দেবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সবগুলো ভিতরে আমি ভালো করে ট্যাপ পোস্টে পেঁচে দিয়েছি। তো আমরা এখন ভোল্টেজটা চেক করবো যে কত ভোল্ট আসলে আমরা ব্যাটারি থেকে লাগানোর পরে আমরা জানতে দেবো। বাকি আমার চার্জারটা এখানে প্রবেশ করিয়েছি, একটা আমি রাখলাম, রাখার পরে স্ট্যাটাসটাকে চেক করিয়ে দেখাচ্ছি আমি। আপনারা দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন যে 4.5
6062 অর্থাৎ 4 ভোল্টের বা 5 ভোল্টের আপনাদের ব্যাটারি চার্জার ইউজ করলে চলবে। তো আমি এখানে 5 ভোল্টের চার্জার ইউজ করেছি, 5 ভোল্টের সাধারণ টপ রেটের চার্জারগুলো। এটা আপনি আপনাদের আশেপাশে ইলেকট্রিক্যাল দোকান থেকে পেয়ে যাবেন। স্টার ওয়াটস চার্জারটার নাম হচ্ছে স্টার ওয়াটস 1.5 ভোল্ট টু 12 ভোল্টের, অর্থাৎ 4 ভোল্টের যে কোনো একটা চার্জার ইউজ করলে আপনার ব্যাটারি সুন্দরভাবে চার্জ হবে, বা 5 ভোল্টের ইয়ে করলে খুব ভালো। তো এখন আমি এটার সম্পূর্ণ ইয়ে করবো, তারগুলোকে এখানে রেখে আমি এটা সম্পূর্ণ লাগিয়ে দেবো। ডিসপ্লে লাগিয়ে ফেলেছি, সম্পূর্ণ কমপ্লিট। তো আমি এখন সুইচটি অন করবো, আপনাদের আলোর পরিমাণটা দেখাচ্ছি। এখন যদি আপনারা এটা করেন, আলোর পরিমাণটা কিন্তু একটু কম হবে। আর আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে লাইট জ্বলন্ত অবস্থায় কখনো চার্জটা দিবেন না, কারণ লাইট জ্বলন্ত অবস্থায় যখন চার্জবেন তাহলে ব্যাটারিটা আস্তে আস্তে চার্জ হবে। আপনারা লাইটটা বন্ধ করে চার্জ দিবেন, 2 থেকে 3 ঘন্টা যদি আপনি চার্জ দেন তাহলে ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে। আমাদেরকে আবার দেখাচ্ছি। তো এই হচ্ছে আজকে আমাদের ভিডিও। আমাদের ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং নতুন নতুন সমস্যার জন্য নতুন নতুন কী সমস্যা হয়েছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, যাতে করে আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের সেই সমস্যাগুলো সমাধান চেষ্টা করতে পারি। কেটিসির পক্ষ থেকে এদের প্রথম স্কিলের ভার্সন দেওয়া হয়েছে। তো আজকে এই ভিডিওটি রয়েছে, সবাইকে দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।